ফাইনাল লুক এটা হচ্ছে তত্ত্বের, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আমরা র্যাপ করে ফেলেছি, বেশ সুন্দর লাগছে। এবার ঠিক মাঝখানে পজিশনে রানী একটু ধর, এই বোটা লাগিয়ে দেবো। অনেকটাই রাত হয়ে গিয়েছে, ওই জন্য রিয়া চলে গেল। এখন আমি আর রানী মিলে বাকিটা করে নিচ্ছি। কবিরের বোন, একদম পাশেই বাড়ি, রানী একটু হাই করে দে। হাই। তো রানীও কিন্তু, এরা দুজনেই আর্টিস্ট মানুষ, দুজনেই আঁকতে জানে, সেই জন্য দেখো রানীও কাজে হাত লাগিয়ে দিয়েছে, ওর নিচের রং নিয়ে এসছে। তো এখন আরও বউ বানানো হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 23শে জানুয়ারি, রবিবার, আর এখন বাজছে বিকেল 4:30। তো এখন দেখছো আমরা রয়েছি প্রবীরের বাড়িতে, আমি রয়েছি আর আমার সাথে রয়েছে রিয়া বোন। রিয়াকে তোমরা অনেকেই চেনো। তো আজকে হচ্ছে রিয়াকে ডেকে পাঠানো হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে তত্ত্ব সাজানোর জন্য। আর ছেলের বাড়ি রয়েছে, এখন হচ্ছে ছেলের বাড়ির প্রণামী, শাড়ি, এইসবই তত্ত্ব সাজানো হবে, সেটাই হেল্প করার জন্য রিয়া এসছে। আর রিয়া কিন্তু খুব ভালো তত্ত্ব সাজাতে পারে, সেটা তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। এরকম শাড়ি দিয়ে নৌকা বা ফুল বা আরো বিভিন্ন রকম ডেকোরেশনও করতে পারে। তো সেগুলোই আজকে করা হবে। দেখো বেশ কিছু আমি ট্রে, তারপর সব রকম অ্যাক্সেসরিজ জিনিস, এদিকে দেখো এই যে সেলোটেপ কাটারটা, যেটা আমি গতকাল কিনে এনেছি। আর এর ভিতর শাড়ি রয়েছে, এই ব্যাগটার মধ্যে পুরো ভর্তি শাড়ি রয়েছে, সব প্রণামীর শাড়ি। তো এগুলো দিয়েই আজকে সব ডেকোরেশন করা হবে, আর তোমরা সেটা দেখতে পাবে। তো এখানে দেখো একটা জামদানি শাড়ি দিয়ে রিয়া বানাচ্ছে, নৌকা বানানো হবে, তাই তো রিয়া? তো দেখো প্রসেসটা কিরকম। প্রথমে শাড়িটাকে এইভাবে দুটো ভাগে ভাগ করে নিয়ে তারপর এইভাবে ফোল্ড করা হচ্ছে। আমরা যেভাবে ছোটবেলায় কাগজ দিয়ে নৌকা বানাতাম ঠিক তেমনই প্রসেস। আর এটা যেহেতু হার্ড জামদানি, সেই জন্য কিন্তু বানানোটা একটু ইজি হচ্ছে। তো দেখো ঠিক উল্টো দিকের সাইডটাও একদম সমান করে নিয়ে তারপর এইভাবে ফোল্ড করতে হবে। তো সামনে যাদের তোমাদের বিয়ে আছে বা তোমাদের কোনো আত্মীয় স্বজন, বোন, দাদা, দিদির বিয়ে আছে, তাদের বিয়েতেও তত্ত্ব সাজানোর জন্য কিন্তু এই আইডিয়াটা তোমরা নিতে পারো। দেখলে ফোল্ড করে নেওয়া হলো। ধরতে হবে না? আচ্ছা, এবার একটু ধরতে হবে। এবারে এবার এটাকে খুব সাবধানে ফোল্ড করে নিতে হবে। এগুলো একটু ভাজ ভাজ করে দিতে হবে। এবার ওই ধারটা এইভাবে ফোল্ড হবে। এইভাবে ফোল্ড হয়ে গেল। দেখতে পাচ্ছ, এবারে উপরের পোর্শনটা আবারও ফোল্ড করা হচ্ছে। যেহেতু এটা হার্ড জামদানি, তাই করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তবে হার্ড জামদানিতে করার ফলে কিন্তু একদম মানে সোজা সোজা হয়ে বসে থাকবে। বল, এবারে আমি এই জায়গাটা ধরে রেখেছি, এবারে এইভাবে হচ্ছে। এখন চিন্তার বিষয়, আমাদের এই যে নৌকাটা হবে সেটা এই ট্রেতে, মানে এই ট্রের সাইজে বসবে কিনা। তো দেখা যাক, আশা করি বসে যাবে।
দেখো আবারও ফোল্ড করা হচ্ছে। উল্টো দিক করে নিয়ে আবারও এটাকে ফোল্ড করা হচ্ছে। ধরে রাখবো? এবার এই জায়গাটা আমি ধরে রাখছি। এটাকে ফোল্ড করতে হচ্ছে। ব্যাস, এইভাবে একটু চেপে চেপে দিতে হচ্ছে যাতে ভালোভাবে ভাঁজটা বসে। ব্যাস, the নৌকা ইজ রেডি। দেখতে পাচ্ছ, কিন্তু নৌকার যে সাইজ হয়েছে সেটা আমাদের এই ট্রেতে ধরবে না। তাও একবার দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ট্রে সাইজ, আর এই হচ্ছে নৌকা। তো আর একটু ছোট করার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক। এবার আরেকটু ছোট ভাঁজ করা হয়েছে, অ্যান্ড তারপরে কিন্তু নৌকাটা অনেকটা শেপে চলে এসছে সাইজে। এবার কিন্তু একদম পারফেক্ট শেপে চলে এসছে। দেখো, একটু এইভাবে একটু ভাঁজ ভাঁজ করে নিতে হচ্ছে। আচ্ছা, সাইজটা এবার একটু রিয়া দেখে নে তো ট্রেতে। একদম পারফেক্ট। দেখো কতটা অসাধারণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ রিয়া, এত সুন্দর একটা আইডিয়া দিয়ে বানিয়ে দেওয়ার জন্য। খুব সুন্দর লাগছে দেখতে। এখানে তো আমাদের একটা ট্রের জন্য নৌকা বানানো হয়ে গিয়েছে শাড়ি দিয়ে। তো আমি রেডিমেড একটা এরকম কাগজ ঢাকা দিয়ে রেখেছি, এখনও র্যাপিং হয়নি। বাদ বাকি সব হয়ে যাক, তারপর র্যাপিংটা করব। নেক্সট আরও একটা দেখো রানী কালারের জামদানি রয়েছে, যেটা দিয়ে আমরা এখন করব পদ্ম ফুল। তো দেখো রিয়া কি করছে। প্রথমে শাড়িটাকে এরকম চৌকো করে খুলে নিয়ে তারপর চারদিকে ভাঁজ দিচ্ছে। পদ্ম ফুল কিন্তু আমরা সবাই প্রায় করতে জানি ছোটবেলায়, কারণ আমরা রুমাল দিয়ে প্রত্যেকেই বানিয়েছি। তো দেখো, আর এইটা যে হাট জামদানি ছিল, এটার থেকে আমরা কাগজটাকে খুলে নিয়েছি। তাহলে কি হবে বলো তো, তাহলে আমাদের এই ফোল্ডগুলো করতে সুবিধা হবে। তো দেখো আবারও এটাকে 4টে ফোল্ড করা হচ্ছে। চারধারে আবারও ফোল্ড করা হলো। এবার এটাকে ধরে খুব সাবধানে উল্টে দিতে হবে। দেখো উল্টে দেওয়া হলো। আবারও এটাকে 4টে ফোল্ড করতে হবে, ঠিক সেম যেভাবে আগেরগুলোতে ফোল্ড করা হয়েছিল সেইভাবে। এটাকে আবারও খুব সাবধানে উল্টে দিতে হবে, তারপর আবারও ফোল্ড করতে হবে। যেহেতু আমাদের ট্রের সাইজ ছোট, সেই জন্য কিন্তু ছোট ছোট করেই জিনিসগুলো অর্থাৎ ডেকোরেশনগুলো আমাদের করতে হবে। দেখতে পাচ্ছ এবারে একদম ছোট্ট ছোট্ট ভাঁজ হচ্ছে, আর এটার জন্যই কিন্তু একদম হাত দিয়ে চেপে চেপে রাখতে হচ্ছে জিনিসটাকে। ফাইনালি 4 ধার দিয়ে কিন্তু আমরা পাপড়িগুলো বের করে নেওয়া হয়েছে, আর এটা কিন্তু এখন একদম একটা পদ্ম ফুলের শেপে চলে এসেছে। তো এটাকে এখন ধরে রাখা হয়েছে, তার কারণ এগুলোতে এখনো পিন দেওয়া হয়নি, ছেড়ে দিলে খুলে যাবে। তো এগুলোতে এবার পিন আপ করতে হবে, পিন দিয়ে দিয়ে আটকে দিতে হবে। দেখো এগুলো হচ্ছে পিন। তো এই পিনগুলো হচ্ছে প্রত্যেকটা পাপড়ির ধারে ধারে লাগিয়ে সেট করতে হবে। ফাইনালি আমাদের পিন আপ করা হয়ে গিয়েছে। দেখো প্রত্যেকটা সাইডে কিন্তু আমরা পিন আপ করেছি, আর পিনগুলোকে কিন্তু এরকম ফোল্ড করে দিয়েছি যাতে হাতে না ফুটে যায়। তো এই সাবধানতাগুলো অবলম্বন করেছি আমরা। তো আমাদের পিন আপ করা হয়ে গিয়েছে। এবার রিয়া ট্রেতে বসিয়ে দে তো, দেখ ট্রের মাপে হচ্ছে কিনা। এইভাবে দিলে, হ্যাঁ হ্যাঁ এইভাবে থাক, এইভাবে দিলে ধরে যাচ্ছে। এবারে শোলা বলগুলো দিয়ে ছড়িয়ে ডেকোরেশন করা হবে। এই যে এই বল রয়েছে,
বল দেওয়া হয়ে গিয়েছে, এবারে কাগজ দিয়ে র্যাপ করতে হবে। এই যে হোয়াইট কালারের পেপার, এটা দিয়ে এবার র্যাপ করতে হবে। তো এই সময় একটু ধরতে হবে। কাগজ দিয়ে র্যাপ করা হয়ে গিয়েছে, এবারে হচ্ছে এরকম একটা বো এখানে সেলো টেপ দিয়ে আমরা আটকিয়ে দেব। বোটাকে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ইয়েলো কালারের বো খুব সুন্দর ফুটেছে। তো একটা তত্ত্ব কিন্তু আমাদের পুরো ফিনিশিং একদম রেডি হয়ে গিয়েছে। এবারে এই নৌকাটাকে র্যাপিং করা হবে। এখন শোলা ছড়িয়ে দেওয়া হচ্ছে অল্প অল্প করে চারিধারে। প্লাস্টিক দিয়ে র্যাপ করা হয়ে গিয়েছে। এবারে দুই ধারে এই বইয়ের দুটো টেপ আমরা সেলো টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে হচ্ছে কাঁচি দিয়ে দেখো একটা কাল করা হবে। দেখো সেম এইভাবে এই দিকেরটাতেও। দেখো কতটা সুন্দর লাগছে। নৌকাটা একটু হাতে নিয়ে দেখা। দেখো নৌকা দিয়ে তৈরি আমাদের তত্ত্ব একদম রেডি হয়ে গিয়েছে। এখানে রিয়ার জন্য অল্প একটু মিষ্টির ব্যবস্থা করেছি, তো প্লেটে সাজিয়ে নিয়েছি। রিয়া কাজ থামিয়ে আগে একটু খেয়ে নে। এই এনে মিষ্টি বেশি না। জল এখানে রিয়া এখন রং করছে তুলি দিয়ে। দেখো ফেব্রিক কালার রয়েছে একটা হলুদ আর একটা লাল, দুটো মিক্সিং করে একটা স্কিন কালার করার চেষ্টা করেছে। তো এখানে একটা মানুষের মুখ অর্থাৎ বউয়ের মুখ করা হয়েছে। প্রণামীর আরও যে বাদবাকি শাড়িগুলো রয়েছে, যে এই শাড়িটা আরও ব্যাগের মধ্যে রয়েছে সব শাড়ি, তো এই শাড়িগুলোতে হচ্ছে একটা বউ ঘোমটা দিয়ে আছে, ওরকমই একটা ডেকোরেশন করা হবে ডিজাইনটা। তো সেই জন্যই দেখো স্কিন কালার করা হচ্ছে প্রথমে মুখের পুরো কালারটা করা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর একটা শেপ হয়েছে। এবারে হচ্ছে ঠোঁট করা হবে লাল রং দিয়ে। দেখো কতটা সুন্দর লাগছে। হলুদের উপর তো লালটা খুব সুন্দর ফুটেছে। এবারে হচ্ছে চোখ করতে হবে। এটা হচ্ছে করা হচ্ছে চুল। কালো ফেব্রিক নেই, সেজন্য আমাদের এই পেন দিয়েই করতে হবে। তো কাগজটা শাড়ির এখানে দেওয়া হয়েছে, আর দেখো কতটা সুন্দর লাগছে। আরও একটা সুন্দর আইডিয়া, একটা পিন নিয়ে আমি এখানে এইভাবে দিয়েছি, আর এখান দিয়ে পিনটাকে এইভাবে বেঁকিয়ে দিয়েছি যাতে হাতে না লাগে। একদম পুরো মনে হচ্ছে একটা নাকের পড়েছে গোল্ডেন কালারের, আর খুব সুন্দর লাগছে। এবার ট্রেতে বসিয়ে দেখি কেমন লাগছে। ট্রেতে বসিয়ে নিয়েছি, আর ট্রের মাপে কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এবারে উপর থেকে শোলার বল ছড়িয়ে দিচ্ছি। এত সুন্দর ডেকোরেশনের পরেও একটু যেন ফাঁকা ফাঁকা থেকে যাচ্ছে, সেজন্য দেখো এই যে জরির লেসটা রয়েছে, এটা যদি আমরা এইভাবে কর্নার করে দিয়ে দিই তাহলে কিন্তু খুব উজ্জ্বল লাগবে। তোমরা কি বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এটা এবার আমরা সেলো টেপ দিয়ে লাগিয়ে দেব। জরির এই লেসটাকে সেলো টেপ দিয়ে থাকছে না বলে আমরা পিন আপ করে দিয়েছি দুটো সাইডে। এবারে এই যে লাল রঙের প্রিন্ট করা এই পেপারটা দিয়ে র্যাপ করব। দেখো কতটা সুন্দর লাগছে। পেপার দিয়ে র্যাপ করা হয়ে গিয়েছে, আর এরকম কর্নারে একটা বো লাগিয়ে নিয়েছি। এবারে কাঁচির একটা সাইড দিয়ে আমরা আবার কাল করে নিচ্ছি।
আরেকবার একটু করতে হবে। এবার এই সাইডটাকে করে নিতে হবে। ব্যাস, তত্ত্বটা একটু তুলে দেখা রিয়া। ফাইনাল আমাদের তত্ত্বটা দেখো কত সুন্দর, খুব সুন্দর, একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, আইডিয়াটা দারুণ। রিয়া তো তখন থেকে আমাকে হেল্প করছে, আর আরও একজন এসে গিয়েছে, কবিরের বোন, একদম পাশেই বাড়ি, রানী। রানী একটু হাই করে দে। হাই। তো রানীও কিন্তু, এরা দুজনেই আর্টিস্ট মানুষ, দুজনেই আঁকতে জানে, সেই জন্য দেখো রানীও কাজে হাত লাগিয়ে দিয়েছে, ওর নিজের রং নিয়ে এসছে। তো এখন আরও বউ বানানো হচ্ছে। আর রিয়া এখানে কাটিং করছে, মুখে শেপ করে প্রথমে পেন দিয়ে একটু এঁকে নিয়েছে। দুটো হবে, এখনো দুটো শাড়ির জন্য দুটো প্রিপারেশন চলছে। রানীর এখানে একটা বউয়ের মুখ বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর পোস্টার কালার দিয়ে করেছে, ফিনিশিংটা খুব ভালো হয়েছে। তো এইভাবে বসানো হয়েছে। এবারে একটা গোল্ডেন কালারের পিন দিয়ে নাকের হবে, এটাকে বেঁকিয়ে দিতে হবে। ধরে রাখ, বেঁকিয়ে দে। দেখো কত সুন্দর বউয়ের নাকের হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে এই শাড়িগুলোকে নর্মাল জাস্ট এরকম জড়ি দিয়ে একটু পিন আপ করা রয়েছে। তো এবার এটাকে ট্রেতে বসানো হবে। এই যে উপর থেকে শোলা ছড়িয়ে দিই। ব্যাস, এবারে এই প্লাস্টিক দিয়ে র্যাপ করে নিতে হবে। প্লাস্টিক দিয়ে র্যাপ করা হয়ে গিয়েছে, আর ফাইনালি কিন্তু এরকম দেখতে লাগছে, খুবই সুন্দর। নেক্সট আর একটা শাড়িকে কিন্তু এরকম ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছ, অনেকটা ঘরের মতো শেপ দেওয়া হয়েছে। তো এটার উপরে এবার হলুদ কালারের এই প্লাস্টিকটা দিয়ে র্যাপ করা হবে। কাগজ দিয়ে র্যাপ করা হয়ে গিয়েছে, এবারে বউটাকে বসানো হবে। তো ফাইনাল লুক, এই তত্ত্বটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে। নেক্সট সেমভাবে কিন্তু এই শাড়িটাকে এরকম বউ করা হয়েছে। তো এবারে উপর দিয়ে শোলা ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর এটার উপরে ব্যাস, এটার উপরে এবার এই হলুদ পেপার দিয়ে র্যাপ করা হবে। এখন রানী আর রিয়া দুজনে মিলে এগুলো সব করছে। ওদিকে তো কাজ হচ্ছে, আর এখানে আমি নিয়ে এসেছি একটা কুকার। তো কুকারটাও তত্ত্বে দেওয়া হবে। একটা 5 লিটারের কুকার রয়েছে, দেখো রেড কালারের। এখানে একটা প্রেস্টিজের একটা কুকার রয়েছে, সেটার মধ্যে আশা করি ভালোভাবেই ধরে যাবে। হ্যাঁ, একদম পারফেক্ট। এইভাবে, আর এর সঙ্গে একটা বড় কাগজ দিতে হবে, নাহলে র্যাপ করা যাবে, যেহেতু কুকারটা অনেকটা বড়। এইভাবে করতে হবে। তো আমি এটাকে র্যাপ করে নিই। তো এখনো পর্যন্ত ননস্টপ আমরা কাজ করে গিয়েছি, সবচেয়ে বেশি কাজ করেছে রিয়া। আর এই দেখো আমাদের সব তত্ত্বগুলো রয়েছে, পরে ভালো করে তোমাদের আরো দেখাচ্ছি। তো টোটাল এখনো পর্যন্ত 7টা তত্ত্ব রেডি করা হয়েছে। তো রিয়া, তোকে অনেক থ্যাংক ইউ এসে এত সুন্দর সুন্দর আইডিয়া দিয়ে তত্ত্বগুলো গুছিয়ে দেওয়ার জন্য। আর রানীও কিছুক্ষণ পরে এসে, রানীও কিন্তু অনেক কিছু হেল্প করেছে, আঁকার থেকে শুরু করে এগুলো রং টং নিয়ে আসা সবকিছু ওর। তো আমরা 3 জন মিলেই মোটামুটি 7টা তত্ত্ব রেডি করে ফেলেছি, আর একটাই বাকি রয়েছে প্রেশার কুকার করা। তো রিয়াকে এবার ছাড়তে হবে, কারণ বেশ অনেকটাই সন্ধ্যে হয়ে গিয়েছে, শীতের বেলা। তো রিয়া ঠিক আছে, আর একদিন চেষ্টা করিস একটু আসার, তাহলে আমাদের কাজগুলো মোটামুটি এগিয়ে যাবে। দেখতেই পাচ্ছ কুকারটা কিন্তু আমরা র্যাপ করে ফেলেছি, বেশ সুন্দর লাগছে।
এবার ঠিক মাঝখানে পজিশনে রানী একটু ধর, এই বোটা লাগিয়ে দেবো। অনেকটাই রাত হয়ে গিয়েছে, ওই জন্য রিয়া চলে গেল। এখন আমরা রানী মিলে বাকিটা করে নিচ্ছি। তো মোটামুটি আজকে টোটাল তত্ত্ব সাজানো হয়েছে 8টা। আর আগেই তোমাদেরকে বলে দিয়েছি এগুলো হচ্ছে ছেলের বাড়ির পক্ষ থেকে তত্ত্ব, মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ির প্রণামী তত্ত্ব এগুলো সাজানো হয়েছে। তো যেহেতু ছেলের বাড়ির কেউ নেই, মানে আছে, আসতে পারিনি, সেই কারণে হচ্ছে সব আমরা মিলেই করছি। আর শুধুমাত্র এই প্রেশার কুকারটা আমাদের বাড়ির তরফ থেকে, অর্থাৎ মেয়ের বাড়ির তরফ থেকে ছেলের বাড়ির জন্য তত্ত্ব। অনেক কিছু কনফিউশন ব্যাপার আছে, তোমাদের বুঝতে একটু টাইম লাগবে। তো আজকের এই তত্ত্ব সাজানো ব্লগটা করে দিচ্ছি এখানেই এন্ড। আর আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই করে জানাবে যে আজকে তত্ত্ব সাজানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর প্লিজ 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 দিয়া সিলেক্টেড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।